বাবাজি আমার সোনা মানিকেরা, নবীজি মা আমেনার পেটে, আর পাখির দল। আমেনা বলছে আমার মা মিথ্যা বলতে পারে, আপনার মা মিথ্যা বলতে পারে, কিন্তু নবীজির মা মিথ্যা বলতে পারে না। মুসলমান ভাই, সেই নবীর মা বাপকেও জাহান্নামী বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ। বাপ শোনা, আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, সকলেই বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা ভাই, যদি আমরা সঠিক হই হাদিস কুরআন মোতাবিক আমাদের দলে আসো, আর যদি তুমি সঠিক হও হাদিস কুরআন মোতাবিক আমাদেরকে তোমাদের দলে নিয়ে যাও, যে আমরা একসাথে চলো সবাই জান্নাতে যাব। জি সোনা মানিক, যেগুলা নিয়ে তোমাদের বিরোধিতা সেগুলার প্রত্যেকটার দলিল আমি একটার পর একটা পড়ে এসেছি ইনশাল্লাহ। 11টা বেজে গেল, তারপরেও এখনো কিছু দলিল আমি দিয়ে শেষ করব। বাবাজি ঠিক আছে। বাবাজি আমার সোনা মানিকেরা, তো আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে, তা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে হাঁটছেন। পাখির ম্যানেজার বলছে, পাখির দলের আরে ওই দেখ, নজর করে দেখ, রহমাতাল লিল আলামিনের মা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রে, তার মাথার উপর দিয়া যদি উইড়া যায় তাহলে বড় বেয়াদবি হবে রে। ওরে পাখিগুলো আপনার তাদের রাস্তা পাল্টায়া দিত, কারণ আমেনার পেটে আছে আমার নূর নবী, দয়ার নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনার পায়ের তলে যদি বাবা একটা পাথর পড়ে যেত রে, ওই পাথরটা একেবারে মমের মতো নরম হইয়া যেত, জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনার পায়ের তলে যদি বাবা কাঁটা ফুটে যেত, ওই কাঁটাটা গোলাপ ফুল হয়ে যেত, জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ আমাদের মাকে জিজ্ঞাসা যদি করেন, মা আমাদেরকে পেটে নিয়ে কেমন কষ্ট পেয়েছো, মা কেঁদে ফেলবে। বেটা রে, ওই কষ্টের কথা মনে করিস না বেটা। কিন্তু মা আমেনা বলছে যে আমার পেটে যে সন্তান আছে এটা আমি অনুভবই করতে পারতাম না, জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যভাবে গায়েবী ভাবে আমাকে খবর দেওয়া হতো যে আমার পেটে একজন নবী ভরা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি একদিন বাড়িতে পানি নাই, বাপ আমেনার বাড়িতে পানি নাই, তো পানি আনতে যাবে, কুয়াতে পানি আনবেন, কুয়া। এখনকার যুবকেরা হয়তো তুমি এখন ট্যাপ চালাও, ট্যাপ সৃষ্টি হয়েছে, আর ট্যাপে সবগুলো ঢ্যাপ হয়ে সবগুলো সিজার মারো। আগেকার মায়েরা বাবাজি এমন ভাবে আপনার ঢিকিতে পাহাড় দিয়ে ধান ভেঙেছে, জাতাতে পিষে আটা তৈরি করে রুটি বানিয়েছে, কারো সিজার লাগেনি বাপ, কোনো ডাক্তার লাগেনি, কোনো নার্সের প্রয়োজন হয়নি, একটা দাইমাই যথেষ্ট। কি কথা স্যার, একটা দাইমাই হলো যথেষ্ট। আজকে 14 রকমের ওষুধ খাওয়ার পরেও বাবাজি, তারপরেও যেমনই কিছু হয় অমনি চাল ডাক, অমনি আপনার চলে আসলো গাড়ি, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মায়েদের ওসব কিছু দরকার হয় নাই, সোনা মানিক। তো আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাড়িতে পানি নাই বাবাজি, তো আগে কুয়া থেকে পানি উঠানো ছিল, কুয়া থেকে পানি তুলতো। তো কুয়া থেকে পানি যখন তুলতো একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ওরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার সনে, প্রেমের ডুরি বাঁধরে মন মদিনার সনে। আরে আল্লাহ বানাইলেন কত জাতি,
চলে না তার প্রেম প্রীতি আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার সনে প্রেমের ডুরি বাঁধরে মন মদিনার সনে বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কয় বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কয় তার দেখিলে বাঁচি নইলে মরি নইলে পাগল হই তার দেখিলে বাঁচি নইলে মরি নইলে পাগল হই বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কয় বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কয় আমার নাবি কামলিওয়ালা তোরা হাইবেন হাসর বেলা জোরে বলে সুবহানাল্লাহ ওরে আমার নবী কামলিওয়ালা তোরা হাইবেন হাসর বেলা ওরা নিজ গুণেতে পার করিবে আমরা কেমনে রই নিজ গুণেতে পার করিবে আমরা কেমনে রই বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই তার দেখিলে বাঁচি নইলে মরি নইলে পাগল হই বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি আপনাদেরকে ইতিহাস যদি কোনোদিন আল্লাহ আপনাদের দেশে রুজি লেখে তাহলে শোনাবো বাবাজি সুর করে ওয়াজ কিন্তু আরো কিছু দলিল এই সম্পর্কে আলোচনার দরকার আছে আরো কিছু দলিল ভিত্তিক বাবাজি তবে এই যে কুয়ার পানির বিষয়টা একটু বলে দিই যে নবীজির মা আপনার কুয়াতে যাচ্ছে পানি আনতে তো তিনজন মহিলা কুয়ার কাছ থেকে চলে আসছে তো বলে বোন আমেনা ও বুবু আমেনা তুমি কোথায় যাচ্ছ বলে বোন রে বাড়িতে এক ফোঁটা পানি নাই এক ফোঁটা পানি বাড়িতে নাই রে বোন তবে বোন রে আমি একটু পানি আনার জন্য কুয়ার কাছে যাব ওই তিনজন মহিলা বলছে আমেনা গো হয়রান হয়ে আর অত দূর যেতে হবে না আজকে পানিটা এত নিচে নেমে গেছে এত নিচে নেমে গেছে পানির কোনো তালাশ পাওয়া গেল না আমেনা বলছে তাই নাকি রে বোন আমার পানির খুব প্রয়োজন রে বোন এইদিকে আমেনার কানে যেন কেউ বলছে আমেনা গো আমেনা ওই মহিলাগুলার মতন তুমি না গো আমেনা ওই মহিলাদের কথা তুমি শুনো না গো আমেনা ওই আমেনা গো ওই মহিলাদের পেটে নবী ভরা নাই গো আমেনা তুমি কুয়ার কাছে চলে যাও এইদিকে আমেনা বাবা ওদের কথায় প্রাধান্য দিল না কুয়ার কাছে চলে যাচ্ছে আল্লাহ বলে জিবরাইল রে তাড়াতাড়ি করে যা আমার হাবিবের মা কুয়াতে পানি নিতে আসছে রে পানি নিচে নেমে গেছে পানি যদি না পায় আমার হাবিবের মা কষ্ট পাবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার হাবিবের মা কষ্ট পাওয়া মানে আমার হাবিব কষ্ট পাওয়া রে তাড়াতাড়ি করে যা এবার জিবরাইল এসে পানি উপরে উঠায়া দিয়েছে আমেনা গিয়া দেখছে বাবা কুয়ার পানি একেবারে উপরে উঠে আপনার উথাল পাথাল খেলতে আরম্ভ করেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীর মাকে দেখার জন্য পানি পাগল
ভালো হয়ে গেছে, জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে আমেনা গো, বালতিতে দড়ি বাঁধার দরকার নাই, কারণ বারবার যদি দড়ি বেঁধে পানি উঠায় বারবার বাহিজ মেরে পানিকে তুলতে হবে। আর আমেনা এইভাবে পানি উঠাতে গিয়ে যদি পেটে ধাক্কা লাগে, আমার নবীর মায়ের পেটে ধাক্কা লাগা মানে আল্লাহর আরশে ধাক্কা লাগা, জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, আমার নবীজি আসছেন রাত 12 রবিউল আউয়ালে। নবীজি যখন আসলেন, আপনার মায়ের জন্য আমার মায়ের জন্য আমার আল্লাহ একটা ধূপকাঠিও পাঠায়নি কি? আর আমার আল্লাহ আমার নবীর মায়ের পাশে 4 জন জান্নাতি নারীকে পাঠিয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, জিবরাইল, সংক্ষিপ্ত করে দিয়েছি, বিস্তারিত বাবাজি কুড়াইতে গেলে বাবাজি সামনের দিকে আগাইতে পারবো না আমি, বুঝতে পারলেন তো? মেন কথাগুলো বলছি। জিবরাইল বলছে, আল্লাহ গো, কোন মহিলার যদি সন্তান হয় তাহলে তো একটা নারীর প্রয়োজন হয়, একটা দায়ের প্রয়োজন হয়। আমেনা একাই ঘরে বসে আছে। আমার আল্লাহ বলে 4 জন জান্নাতি নারীকে নিয়ে এসো। 4 জন জান্নাতি নারীকে বলছেন তোমরা চলে যাও আমেনার বাড়িতে। বলে আল্লাহ গো, জীবনে কোনোদিন আমেনার বাড়ি দেখিনি, জীবনে কোনোদিন আমেনার বাড়ি দেখিনি। ওগো আল্লাহ, কেমন করে আমেনার বাড়িতে আমরা পৌঁছাবো? বলে আমার হাবিব যাবে আজকে দুনিয়াতে, আমার দোস্ত যাবে আজকে দুনিয়াতে। সেই আনন্দে, সেই খুশিতে আমি আল্লাহ 3খানা পতাকা উড়ালছি, জোরে বলে সুবহানাল্লাহ। সাদা পতাকা, একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একটা হলো কাবার ছাদে, আর একটা হলো মা আমেনার ঘরের ছাদের উপর, জোরে বলে সুবহানাল্লাহ। এই পতাকা যখন এই মুসলমান যুবকেরা নেয়, তখন আমাদের মতন কিছু মৌলবি ফতোয়া দেয় বেদাত, কিন্তু তো যেই মৌলবিরা বাবাজি ফতোয়া দেয়, ওই মৌলবিরাই কিছুদিন আগে বাবাজি 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস গিয়েছে, ওই মৌলবীদের গায়ে এইভাবে স্বাধীনতা দিবসের আপনার পতাকা গায়ে। আমি স্বাধীনতা দিবসের পক্ষে, কারণ এই দেশ আমার দেশ স্বাধীন হয়েছে, এইটা আমাদের আনন্দের বিষয়, এটা আমাদের খুশির বিষয়, এটা আমাদের বড় উল্লাসের বিষয়। এই উল্লাস করে আমার মাদ্রাসা, আমি একটা নিজে মহিলা মাদ্রাসা করেছি বাপ, তো নিজে মহিলা মাদ্রাসা করেছি, সেই মহিলা মাদ্রাসায় স্বাধীনতা দিবসের পতাকা উড়ালছি আমার মাদ্রাসার ছাত্রীদেরকে নিয়ে। তো তাহলে স্বাধীনতা দিবসকে আমরা পালন করি, কিন্তু বাবাজি ইসলামের পতাকা উড়ালে যেই মৌলবীর বাবা গায়ে জ্বালা বাঁধে, সে কে? কথা বুঝতে পারছেন আমার ভাইরা? বুঝতে পারছেন আমার কথা? ভাই শোনা, বোঝা যায় যে এইগুলা বাবাজি কিছু দালালি চলছে। ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, তাহলে আমার নবীর আগমনে আমার আল্লাহ 3খানা পতাকা উড়িয়েছে। বলে আমেনার ঘরের ছাদের উপরে পতাকা আছে, ওটা নিশানা করে চলে যাও। বলে তোমাদেরকে যদি আমেনা জিজ্ঞাসা করে তোমরা কারা গো, তোমরা কি বলবে? তখন ওই মহিলাগুলা তখন বলছে যে আমরা বলবো যে চিনিলে না রে আমেনা বিবি, চিনিলে না রে আমাকে, আদম সুফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। বাবা গো, আর একজন বলছে যে আমি বলবো যে চিনিলে না রে আমেনা বিবি, চিনিলে না রে আমাকে, ইসমাইল নবীর মাতায় আমি, ইব্রাহিম নবীর বিবি আমি, হাজেরা নামটি জগতে, চিনলে না রে আমেনা বিবি, চিনলে না রে আমাকে, ঈসা নবীর মাতায় আমি,
মারিয়ম নামটি জগতে। আর একজন বাবা কিছু বলছে না, বলে তুই কেন কিছু বলিস না? বলে আল্লাহ গো, ওদের বেটা হলো নবী, ওদের স্বামী হলো নবী, আর আমার এমন একজন স্বামী যার কথা বলতে বড় লজ্জা লাগে, শরম লাগে গো আল্লাহ। বলে যা আছে তাই বল। বলে আমি বলবো যে চিনিলি না রে মেহনা বিবি, চিনিলি না রে আমাকে, খোদাই দাবি করা ফেরাউনের বিবি, খোদাই দাবি করা ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। আল্লাহ বলে এগুলা বলার দরকার নাই, তোমরা যাই বলবা যে তোমার পেট থেকে যিনি আসবে তার গোলামতি করার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি, চারজন মহিলা চলে আসলো আমার নবীজির মা আমেনার পেট থেকে। আমার নবীজি 12 রবিউল আউয়াল সুবহে সাদেকের টাইমে, রাত বলেছিল আল্লাহ নবীকে রাতের বেলায় পাঠাও, দিন বলেছিল আল্লাহ নবীকে দিনের বেলায় পাঠাও। বলে উপকার কি? বলে সব আলেমেরাই তো ওয়াজ করবে, নবী রাতে এসেছিল, রাতের সম্মান বেড়ে যাবে, দিনের সম্মান বেড়ে যাবে। আমার আল্লাহ দুজনের ঝামেলা মিটাইয়া দিয়া এমন একটা মিঠি 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 সময় পাঠালেন, ওটা রাতও না দিনও না, সুবহে সাদেকের টাইমে আমার নবী চলে আসলেন। মা আমেনা বলছে কদ খরাজা মিন্নি নূর, আমার পেট থেকে একটা নূর বেরিয়ে গেল। সুবহানাল্লাহ। এখন বাবাজি মা আমেনা বলল নূর, কিন্তু আপনার মৌলবি তো বলে নবী মাটি। জি জি, আপনার মৌলবি বলে নবী মাটি। এখন আমি আপনাদের সম্মুখে আমি তাইজুল ইসলাম বলছি, যেই মৌলবি বলে যে নবীজি মাটির তৈরি, ওই মৌলবির বাপও মাটির তৈরি না, ওই মৌলবির বাপও মাটির তৈরি না। কোরআনকে বিশ্বাস আছে তো আপনাদের? জি। আমি প্রত্যেকটা কোরআনের আয়াত বলবো বাবাজি, প্রত্যেকটা কোরআনের আয়াত বলবো। সোনা মানিক কমিটির দেওয়া টাইম আমার পার হয়ে গেছে, তারপরে এই দলিলগুলা ভাই শুনে রাখো, তোমাদের কাজে লাগবে ভাই, তোমাদের কাজে লাগবে। কোন মানুষ কিসে থেকে সৃষ্টি, এই জিনিসটা আপনাদেরকে একেবারে বিলকুল ভাবে আমি বলে যাচ্ছি। একটাও আমার জবান থেকে বিশ্বাস করতে হবে না আপনাদেরকে, আমার কথা থেকে না, কোরআন থেকে তো বিশ্বাস করবে ভাই নাকি? জি জি, কোরআন থেকে তো বিশ্বাস করা যাবে। আচ্ছা চলুন, কোরআন যেহেতু বিশ্বাস আছে তাহলে চলেন কোন মানুষ কিসে থেকে সৃষ্টি। আমার নবীকে তারা বলে মাটির তৈরি, আমরা বলি নূরের তৈরি। তো এখন নবীজি নূর না মাটি, এটা প্রমাণ হবে, আমার বক্তব্য শেষ হবে, আমার বক্তব্য শেষ হয়ে যাবে। বাবা চলেন, সূরা সুয়াদ আছে না নাই হুজুর? সূরা সুয়াদ, আপনাদের সম্মানীয় ইমাম সাহেব, ইমাম মানে কি? বাদশাহ, পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা, জি জি, পথ দেখানেওয়ালা বাবাজি। তো উনি আমার পাশে আছেন, তো উনিকে তো আপনারা এমনি এমনি রাখেন নাই, নিশ্চয় কোরআন শরীফ জানে বলি রেখেছেন, নাহলে রাখতেন না। তাইলে উনি নিশ্চয় এই যে সূরার নামগুলা করব সেই সূরার নামগুলা অবশ্যই উনি কিন্তু, আর সুন্নিদের একটা অভ্যাস আছে ভুল বললে কিন্তু সাথে সাথে ধরে বাবাজি। এবার আসেন সূরা সুয়াদের ৭১ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ৭১। যুবক ভাইরা কত নম্বর আয়াত বললাম? এ যুবকরা ঘুমিয়ে গেছো ভাই, এরকম প্রত্যেক রাত চলে ভাই, আমার কোনো ব্যাপার নাই। নবীর শান বলতে ভালো লাগে বাবাজি আমার। জি জি, তবে শরীর অসুস্থ হয়ে গেলে আমি আর পারি না। তবে বাবাজি আজ আপনাদের এখানে আমাকে ভালো লাগছে, কারণ আপনাদের যে এই যে দেওয়া প্রেম, এই প্রেমগুলা দেখে বাবাজি আমি মুগ্ধ। ওরে প্রেমের বিষে ধরছে গো যাহারে, ওরে কি করিবে ও যাই তাহারে গো বিষে পরাণ যাই, প্রেমের বিষে পরাণ যাই গো, লাইলির প্রেমে পাগল গো হইয়া, ওরে মজনু গেল পাগল হইয়ার বিষে পরাণ যাই, প্রেমের বিষে পরাণ যাই রে। এই প্রেমগুলা সুন্নিদের প্রেম বাবাজি, এই ভালোবাসাগুলা খুব ভালো লাগে বাবা। তা আপনাদের প্রেমের কারণে এই আমি টাইমটা বাড়িয়ে নিয়েছি সোনা মানিক। তবে এবার আপনাদেরকে যে দলিলগুলা দিচ্ছি মনোযোগ দিয়ে শুনেন।
সূরা সুয়াদের ৭১ নম্বর আয়াত। যুবক ভাইরা কত নম্বর? ৭১ নম্বর আয়াত। আয়াতখান আমি পড়ছি, আপনারা শুনেন। আপনারা যদি জানা থাকে আপনারা আমার সাথে তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী খালিকুম বাশারাম